ঘুষ কেলেঙ্কারি, মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ সহ নানা কারণে বর্তমানে বিশ্বজুড়ে আলোচিত নাম আদানি। দেশে দেশে ভীষণ চাপে থাকা ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি। যুক্তরাষ্ট্রের আদালতে বিপুল অঙ্কের ঘুষ কাণ্ডে ফেঁসে গেছেন তিনি। খোদ ভারতে উঠেছে তাকে গ্রেপ্তারের দাবি। এরই মধ্যে আদানি গ্রুপের সঙ্গে করা দুটি চুক্তি বাতিল করেছে কেনিয়া। ওদিকে অস্ট্রেলিয়ায় আদানির কয়লা খনিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ অবস্থায় বিভিন্ন দেশে আদানির চুক্তিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর বাংলাদেশের সঙ্গে অসম বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়েও এখন কাঠগড়ায় আদানি গ্রুপ। এ অবস্থায় কি করবে বাংলাদেশ? বাংলাদেশের উচ্চ আদালতে অসম বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে একটি রিট করা হয়েছে। আদালত রুল সহ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করার নির্দেশ দিয়েছেন। রুলে অসম অন্যায্য ও দেশের স্বার্থ পরিপন্থী দাবি করে চুক্তিটি কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। ভারতের আনন্দবাজার পত্রিকা অনলাইনে আদানিকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ঘুষ কাণ্ডে নাম জড়ানোর পরই শিল্পপতি গৌতম আদানিকে গ্রেপ্তার করার দাবিতে সরব হয়েছে কংগ্রেস শিবসেনার শীর্ষ নেতারা। এছাড়া ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীও আদানিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ভারতের আদানি শিল্পী গোষ্ঠীর সঙ্গে $250 কোটি বেশি অর্থের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। নিউ ইয়র্কের আদালতে ঘুষকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদানি এবং তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই এমন সিদ্ধান্ত জানিয়েছে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কেনিয়ার প্রেসিডেন্ট বলেন, যদি দুর্নীতির বিষয়ে নিশ্চিত প্রমাণ বা বিশ্বাসযোগ্য তথ্য আসে, আমি কঠোর পদক্ষেপ নিতে পিছপা হব না। অন্যদিকে দ্য হিন্দুর এক খবরে বলা হয়েছে, বাংলাদেশের পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আদানি গ্রুপের চুক্তিটি শুরু থেকেই বেশ বিতর্কিত ছিল। কেননা হাসিনা সরকার স্বাভাবিক নিয়ম মেনে এই চুক্তি করেনি বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন, আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের চুক্তিটি বর্তমানে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই কয়লা বিদ্যুৎ প্রকল্পগুলো যাচাইয়ে গঠন করা হয়েছে কমিশন। তারেক আহমেদ, কালবেলা।